হ্যালো গাইস, তো সে কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি, মনে পড়ছে আর কি। মানে যখন আমি বাড়ি চলে আসছিলাম, দিদি কান্না করছিল। তারপরে আমি একটু কাঁদতে পারছিলাম না, ঠিক আছে। হুম, কাঁদতে পারছিলাম না। আর জিজু আমাকে বাইকে করে যেহেতু স্টেশন অবধি এসছিল, ছেড়ে দিয়ে গেছিল। ট্রেন ছেড়েছে, তারপরে জিজু আর কি চলে গেল। আমি দেখলাম পিছন ঘুরে আমার ট্রেনটা এগোচ্ছে। আর জিজু যেটা করছে, প্ল্যাটফর্ম থেকে হেঁটে 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 নামছে। মানে জিজুরও যে একটা কষ্ট হচ্ছে ফিলিংসে, সেটা আর কি বুঝতে পেরেছি আমি। বুঝতেছো? খুব বুঝেছি আমি, সেটা আমি খুব বুঝতে পেরেছি। জিজু যখন প্ল্যাটফর্ম থেকে নামছে, আমি তো ট্রেনে করে ওই জানলার সিটে বসেছিলাম। জানে যে জানলার সিটে বসতে ভালোবাসে, ওই জন্য টিকিটটাও কেটেছিল। বাট আমি দেখছিলাম জিজু যখন উপর থেকে নামছিল, চোখটা জাস্ট মুছছিল। বুঝতে পারছো? মানে আমি চলে আসছিলাম, বাট চোখটা মুছছিল, এটা আমি মানে দেখতে পেরেছি। বুঝতে পারলে? কি বলবো আর, খুব মানে খারাপ লাগছিল। বুঝতে পারছো? খুব খারাপ লাগছিল। হ্যাঁ, খুবই খারাপ লাগছিল। মানে আমার ওই কথাগুলো ভাবলে না, আমার নিজেরই কি বলতো, চোখের থেকে মানে আমি নিজে এখন না চোখের জল আটকে রাখতে আর পারি না। বুঝতে পারছো? একদম মানে আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছো? মানে নিজের যেটা হয়, ভালোবাসার মানুষগুলো যদি চলে যায়, কি যে কষ্ট হয়, সেটা তো একমাত্র সেই জানবে না, যেটা হৃদয় থেকে ভালোবাসা যাকে বলে। আর এখন তো দিদির ফোনেও ফোন করি, জিজুর ফোনেও ফোন করি, বাট ফোনটা আর কেউ তোলে না গো। না জিজু তোলে, না দিদি তোলে। সব যেন কি হয়ে গেল নিমিষের মতন। মানে কি যে হয়ে গেল জানি না আমি নিজেও। 25টা বছর যাওয়া আসা করছে, কিছু হলো না। হঠাৎ ওই নভেম্বর মাসের 27 তারিখ মনে হচ্ছে, 9 তারিখ হবে না, 27 তারিখ, অ্যাক্সিডেন্টে দুজনেই নেই। বুঝতে পারছো? স্পট ডেট হয়ে গেছে। কি বলবো, খুব খারাপ লাগে দিনগুলো। বাট মিস করি। কি আর শুনবে আমার কথা? কি আর কেউ শোনার মতন আছে? কেউ যে শুনবে, দুঃখ বুঝবে, কেউ তো নেই। যারা যারা ভালোবাসতো তারাও নেই। বলো, খুব খারাপ লাগে গো, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কি বলবো তোমাদেরকে, এত কষ্ট হয় না আমার। আমি ভীষণ কষ্ট পাই, জানি না কেন আমার এত কষ্ট হয়। আমার কপালটাই কি বলতো, কষ্টের কপাল তো। ভালোবাসার মানুষগুলো চলে যায় তো, কষ্টের কপাল। তাই খালি কি